এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সরাসরি একদম রান্নায় চলে যাচ্ছি, কারণ এই গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে রান্না করাটা যারা রান্না করে তারাই জানে অনেক কষ্টকর। শীতের মধ্যে হচ্ছে চুলার পর দাঁড়িয়ে থাকা যায়। একদম বড়া বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে চিংড়ির বড়া। চিংড়ির বড়ার জন্য সব কিছু মশলা টশলা দিয়ে একবারে পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, তারপর হচ্ছে একটু চাউলের গুঁড়ো দিয়েছি। এগুলো দিয়ে হচ্ছে আমি ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে সাজনা দিয়ে মাছ ঝোল রান্না করব। তো এই যে বড়াগুলো হচ্ছে এদিক দিয়ে ভেজে নিচ্ছি, এপট এপট করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই বড়া ভাজার পর হচ্ছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিও দিয়েছি, বেশি করে দেখতেই পেয়েছেন আপনারা। লবণ দিয়েছি। তো একদম হচ্ছে কাবাবের মতো গ্রান বেরিয়েছে। একজন জিজ্ঞেস করতেছে, আপু কি ভেজেছেন? আমি বললাম যে ভেজেছি হচ্ছে চিংড়ির বড়া। তো বললো যে কাবাবের মতো গ্রান বের হয়েছে। যাই হোক, খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। এই যে ফাইনাল লুকটা এরকম আসছে। তো আপনারা হচ্ছে এভাবে ভেজে খেতে পারেন, খুবই অসাধারণ এবং মজাদার হয়েছে। আর হচ্ছে এই গরমের মধ্যে দাঁড়িয়ে রান্নাটা যে কতটা কষ্টকর, সেটা যারা রান্না করে তারাই বুঝে। তারপরে হচ্ছে এগুলো পরিবার পরিজনের জন্য হচ্ছে করেই যেতেই হয়। তো এদিক দিয়ে হচ্ছে মাছ 3 পিস মাছ দিয়েই হচ্ছে রান্নাটা করে নেব। মাছ হচ্ছে একদম ফ্রিজে শেষ হয়ে গেছে, মাছ আর আনা হয়নি। তো আজকে হচ্ছে এইগুলো দিয়ে সেরে নেব। আর এদিক দিয়ে হচ্ছে ইটা রান্না করার জন্য পেঁয়াজ পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে হলুদের গুঁড়ো ছিল, মরিচের গুঁড়ো এবং লবণটাও অ্যাড করে নিয়েছি। পানি দিয়ে সুন্দরভাবে মশলাটাকে ফাইনালি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো অনেকেই হচ্ছে এভাবে সাজনা রান্নার ঝোলটা খান না, আবার অনেকেই হচ্ছে খেয়ে থাকেন। তো সাজনার যেহেতু এখন লাস্ট সিজন আছে, এই সাজনাটা হচ্ছে এবং খুবই টেস্টি হয় এভাবে রান্না করলে। আমি হচ্ছে প্রায় সময় এভাবে রেসিপিও আপনাদেরকে দেখিয়ে থাকি এবং আমি নিজেও রান্না করে খাই। খুবই স্বাদ হয়, সুস্বাদু হয়। তো এদিক দিয়ে আমার ঠিককে বাজাগুলো হয়ে গেছে, বড়া বাজাগুলোটা হয়ে গেছে। তো এদিক দিয়ে হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম, এটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে তারপর হচ্ছে কষিয়ে নিচ্ছি। আর আলুটা মাশাল্লাহ খুবই ভালো ছিল, সিদ্ধ হয়ে যায়। আর এখন হচ্ছে মাশাল্লাহ আলুর দামটা অনেকটা কম, কিন্তু আলু দিয়ে যারা চিপস বানায়, চিপসের দাম অত কমানো দরকার ছিল, কি বলেন আপনারা? তো এদিক দিয়ে হচ্ছে মাছগুলো হচ্ছে আমি ভেজে নিয়েছিলাম, সেই ভেজে রাখা মাছগুলো হচ্ছে তরকারির মধ্যে অ্যাড করে নিয়েছি। লাস্ট হচ্ছে একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এখন হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করে নেব, তারপর হচ্ছে আমার রান্নাটা হয়ে যাবে। এই প্রসেসে আমার রান্নাটা দেখে যদি কোনো আপু এবং ভাইয়াদের যদি কারো উপকারে আসে এবং ভালো লাগে, আমার পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার দিবেন। তো এই ইদানিং হচ্ছে আমার পেজে অনেকটাই হচ্ছে একদম লাইক কমে যাচ্ছে, শেয়ার কমে যাচ্ছে। শেয়ার তো কেউ দেয়ই না, একদম ভিউস নেই বলতে গেলে। তারপরে হচ্ছে অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে হচ্ছে পেজের মধ্যে কাজ করে যাচ্ছি, অনেক কিছু যে সবাই যদি করতে পারে আমি কেন পারবো না। এখন হচ্ছে আমি ভিডিও সময় মতো আপলোড করতে পারি না, আমার হচ্ছে নেই, ওয়াইফাই নেই, ওই জন্য হচ্ছে আমি আপলোড করতে পারি না। যে ফাইনাল তরকারিটা আমার এরকম ছিল। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।